রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে তৈরি হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কেমন সুন্দর একটা কালার এসছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এরকম একটা আমসত্ত্ব রোদে দেওয়া ছাড়াই তৈরি হয়েছে, দেখুন দেখে কিন্তু বুঝতেই পারবেন না। আর এরকম একটা আমসত্ত্ব দেখুন চকচক করছে পুরো কালারটা। আমি যদি থালাটা এইভাবে উপুড় করে দিই তাও কিন্তু পড়ছে না। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে কাঁচা আমের আমসত্ত্ব। মাত্র 5 মিনিটে খুব সহজভাবে কাঁচা আমের আমসত্ত্ব বাড়িতে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। কাঁচা আমের আমসত্ত্ব করার জন্য তো অবশ্যই কাঁচা আমের দরকার। তার জন্য আমি এখানে 850 গ্রাম মতন কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা যেরকম পরিমাণে আমসত্ত্ব তৈরি করতে চান সেরকম পরিমাণে আমটা নিয়ে নেবেন। আমি এখানে বাজারে কেনা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। 850 গ্রাম মতন আম নিয়েছি। আমগুলো কিন্তু দেখুন ছোট হলেও বেশ শক্ত আর টাটকা। গামলায় কিছুটা পরিষ্কার জল নিয়েছি। এবার এই জল দিয়ে আমের গাগুলোকে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। যদিও আমি আমের খোসা ছাড়াবো, তারপরেও কিন্তু আমগুলোকে তার আগে খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তবে এই যে আমের গায়ে জল রয়েছে, এই জলটা আমাদের একদম শুকনো করে মুছে নিতে হবে। তার জন্য আমি একটা সুতির কাপড় নিয়েছি, পরিষ্কার করে মুছে নিচ্ছি। চেষ্টা করবেন এই কাজগুলো একটু করে নেওয়ার, তাহলে আমসত্ত্বগুলো অনেকদিন ভালো থাকবে। সব আমগুলোকে ধুয়ে মুছে একদম শুকনো করে নিয়েছি। এবারে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একটু মোটা করে ছাড়াতে হবে খোসাটা, যেন আমের সবুজ যে অংশটা রয়েছে সেটা না থাকে। আমের এই সবুজ অংশটা থেকে গেলে আমসত্ত্বর মধ্যে একটা খুব বাজে মতন রং এসে যায়, কালো হয়ে যায়। আমের গা থেকে খোসাটা একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন পুরো সাদা করে নিয়েছি। আমের মধ্যে যেহেতু এখনো পর্যন্ত আঁটি হয়নি, মানে বীজটা এখনো ঠিকঠাক হয়নি, তার জন্য আমি মাঝখান থেকেই চিরে দিলাম। আর ভিতরের যে বীজটা রয়েছে আমি সেটাও ফেলে দিয়েছি। এবার একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমসত্ত্ব বাড়িতে তৈরি করা খুবই সহজ, কিন্তু বাড়িতে তৈরি করার পরে 3-4 দিন ধরে রোদে রেখে দেওয়া একটা বিশাল ঝামেলার কাজ। অনেকেরই কিন্তু হাতে এতটা সময় থাকে না। আজকে আমি আপনাদের সাথে সেই জন্যই 5 মিনিটে কি করে আমসত্ত্ব বাড়িতে তৈরি করবেন সেটাই দেখাবো। এইভাবে বানানো খুবই সহজ, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। সব আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমসত্ত্ব করার জন্য প্রথমেই আমগুলোকে সিদ্ধ করে নেব। তবে সরাসরি কিন্তু আগে জল দিয়ে পরে আম দেওয়া যাবে না। প্রথমে আমগুলোকে দিয়ে দিতে হবে, তারপরে আমের পরিমাণ বুঝে জলটা দিতে হবে। প্রথমেই কড়াইয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম, এরপরে জল দিয়ে দিচ্ছি। দেখুন যতটা পরিমাণে আম রয়েছে ঠিক তার সমান সমান করে আমি জলটা দিয়েছি। খুব কমও না আবার খুব বেশিও না, ঠিক এরকমভাবেই জলটা দিতে হবে, কারণ জল বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। কাঁচা আমগুলোতে আমি জল দিয়ে দিয়েছি। এইরকমভাবে খুব ভালো করে আমগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5-6 মিনিট মতন আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন যে গলে গেছে। যেহেতু আমগুলো একদম কচি তাই সিদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। খুন্তি দিয়ে প্রথমে এই রকম ভাবে একটুখানি আমগুলোকে কেটে কেটে দিচ্ছি।
খুন্তি দিয়ে খুব ভালো মতন কেটে নেওয়ার পরে এরকম ম্যাশার দিয়ে এরকমভাবে একটুখানি গালিয়ে নিচ্ছি। যদি বাড়িতে এরকম ম্যাশার না থাকে সেক্ষেত্রে অনেকের বাড়িতেই ডাল কাটা থাকে, সেই ডাল কাটা দিয়ে কিংবা হাতা দিয়েও এরকমভাবে একটু গালিয়ে নিতে পারেন। দেখুন গালানোর পরে কিন্তু আর বেশি জল বোঝা যাচ্ছে না, একদম গাঢ় হয়ে গেছে। ঠিক এরকমই দরকার, খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না। ম্যাশার দিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু একদম গোটা গোটা ভাব থেকে যায় কিছুটা হলেও, একদম মসৃণ হয় না। এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এই ছাঁকনি দিয়ে আমি একদম খুব ভালো করে চেলে নেব যাতে এর মধ্যে একটু গোটা ভাব না থেকে যায়। একদম মসৃণ যদি হয়ে যায় তাহলে আমসত্ত্বগুলো যেরকম দেখতেও সুন্দর লাগবে তেমন খেতেও খুবই ভালো লাগবে। একটা গামলার মধ্যে ছাঁকনিটা নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি ছেঁকে নিচ্ছি। এইরকমভাবে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে কিন্তু ছাঁকা হয়ে যাবে। আর যদি এরকম ছাঁকনি বাড়িতে না থাকে তাহলে অনেক সময় আমরা যেভাবে তাল ছাঁকি মশারি দিয়ে সেরকমভাবে কিন্তু ছেঁকে নেওয়া যায়। এই যে গোটা গোটা ভাবগুলো রয়ে গেছে, এইগুলো যদি আমসত্ত্বর মধ্যে থেকে যেত তাহলে দেখতে ভাল লাগতো না, আর তার সাথে সাথে খেতেও ভাল লাগতো না এগুলো মুখে পড়লে। সমস্ত আমটা আমি ছেঁকে নিয়েছি, আর এখন দেখুন আগের থেকে আমটা কতটা মসৃণ হয়েছে। এই রকমভাবে একটু ছেঁকে নিলে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব, আর এই চিনির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আমি হাফ হাফ করে নিয়েছি, মানে 850 গ্রাম কাঁচা আম নিয়েছিলাম, সেটা ছাড়ানোর পর মোটামুটি 700 গ্রাম মতন হয়েছে, তার জন্য আমি এখানে 350 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। প্রথমে চিনিটা দিয়ে দিলাম, এর সাথে 2-3 চামচ মতন জল দিয়ে দিচ্ছি। চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে, তার সাথে ক্যারামেলে খুব সুন্দর একটা কালারও এসে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে আমের যে শাঁসটা আগে থেকে বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একসাথে সবটা দিয়ে দেওয়া যাবে না। আমের শাঁসটা সমস্তটা কিন্তু একসাথে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে করে নাড়তে হবে। আমি এখানে চিনির পরিমাণটা একটু হাফ করে দিয়েছি, কেননা একটু টক মিষ্টি ভাব দুটোই রাখতে চাই। আপনারা যদি পুরোপুরি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। আর এই আমসত্ত্বের স্বাদ যাতে আরও বেড়ে যায় তার জন্য আমি এর মধ্যে কয়েকটা মশলাও দিয়ে দেবো। আপনারা যদি সেটা পছন্দ না করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, তারই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে টক ঝাল মিষ্টি সমস্ত রকম স্বাদ আসবে, আর তার সাথে সাথে কালারটাও খুবই ভালো আসবে। লবণ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন দারুণ একটা কালার এসে গেছে। সমস্ত কিছু দিয়ে আমি আমসত্ত্বটার মধ্যে পুরোপুরি প্রায় রেডি করে নিয়েছি। আর একটা জিনিস দেওয়া বাকি, সেটা হচ্ছে আগার আগার পাউডার। এই পাউডারটা সুপার মার্কেটে কিংবা অনলাইনে খুব সহজে পেয়ে যাবেন, আর খুবই কম দামের মধ্যেও হয়ে যায়। এই পাউডারটা দিলে খুব সহজে আমসত্ত্বটা জমে যাবে। এরকম একটা চামচে 1 চামচ মতন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমের পরিমাণ যেহেতু এখানে কম তার জন্য আমি এখানে 1 চামচ দিয়েছি। যদি আমের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে হবে। খুব বেশি সময় কিন্তু জাল করার দরকার নেই, মিনিমাম 5 থেকে 6 মিনিট মতন জাল করে নিলেই হয়ে যাবে। আর এই আমসত্ত্বগুলো আমি এরকম বড় বড় থালা নিয়েছি, এই থালার মধ্যে জমিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনো রকম জায়গাতেই জমিয়ে নিতে পারেন, প্লাস্টিক কিংবা কাঁচের বা স্টিলের যে কোনো পাত্রে। আগার আগার পাউডার দিয়ে কিন্তু খুব বেশি সময় জাল করলে এর মধ্যেই জমে যেতে পারে। দেখুন ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন, এরকমভাবে যদি খুন্তি থেকে নামাই আমি, খুন্তির মধ্যে থেকে যাচ্ছে। ঠিক এতটাই গাঢ় করতে হবে, খুব বেশি গাঢ় করা যাবে না। থালা দুটোতে আমি অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নেওয়ার ফলে আমসত্ত্বগুলো খুব তাড়াতাড়ি উঠে আসবে।
সাদা তেল কিংবা সর্ষের তেল যে কোনো রকম তেল দিলেই হবে। খুব ভালো করে আমি দুটো থালাতেই তেলটা মাখিয়ে নিয়েছি। এইবারে গরম অবস্থাতেই আমি যে আমসত্ত্বটা তৈরি করে রেখেছিলাম সেটা থালার মধ্যে দিয়ে দেব। হাফ হাফ করে দুটো থালাতে দিয়ে দিচ্ছি। দুটো থালাতে দিয়ে দেওয়ার পরে ঠিক এরকমভাবে একটু চাড়িয়ে নিতে হবে যাতে সমস্ত থালাটাতে এইভাবে একটু ছড়িয়ে যায়। আমি একদম মিডিয়াম করে রেখেছি, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। আমসত্ত্বের থালাগুলোকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব। আর মিনিট 5 মতন রাখলেই কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। চাইলে আপনারা পাখার নিচে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। আমসত্ত্বগুলোকে আমি মিনিট 5 মতন পাখার নিচে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে জমেও গেছে। এবার আপনাদের দেখাবো যে আমসত্ত্বগুলো কতটা সুন্দর হয়েছে। দুটো থালাতেই দেখুন 5 মিনিটের মধ্যে আমসত্ত্বগুলো কেমন সুন্দরভাবে জমে গেছে। আমি যদি থালাটা এইভাবে উবুড় করে দিই তাও কিন্তু পড়ছে না, হাতে একটুও লেগে যাচ্ছে না। দুটো থালাতেই খুব সুন্দরভাবে জমে গেছে। মাত্র 5 মিনিটের মধ্যে এরকমভাবে আমসত্ত্ব জমিয়ে নিতে পারবেন। প্রথমে চাকু দিয়ে সাইড থেকে এইরকমভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। হাতে করে সরাসরি যদি তুলতে যাই তাহলে কিন্তু সাইড থেকে কেটে গিয়ে শেপটা নষ্ট হয়ে যাবে। ঠিক মাঝখান থেকে এরকমভাবে পিস করে নেব। তারপরে এইভাবে 4 চৌকো পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। ছোট বড় যেরকম ইচ্ছা শেপ করে নিতে পারেন। দুটো পিস আমি তুলে নিয়েছি, দেখুন থালা থেকে কত সুন্দরভাবে উঠে এসছে। নিচের দিকটাও কতটা সুন্দরভাবে জমে গেছে। আরও একটা পিস আমি তুলে দেখাচ্ছি। এই দেখুন কত সহজে উঠে চলে আসলো। মাত্র 5 মিনিটের মধ্যে এরকম আমসত্ত্ব ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে তৈরি হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কেমন সুন্দর একটা কালার এসছে সেটা তো দেখতেই পাচ্ছেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব। এরকম একটা আমসত্ত্ব রোদে দেওয়া ছাড়াই তৈরি হয়েছে, দেখুন দেখে কিন্তু বুঝতেই পারবেন না। ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এরকম একটা আমসত্ত্ব দেখুন চকচক করছে পুরো কালারটা। কাঁচা আম দিয়ে এরকমভাবে আমসত্ত্ব করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, 2-3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে তৈরি কাঁচা আমের এই আমসত্ত্বের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। আর যাদের হাতে খুব সময় কম, খুব বেশি সময় ধরে এরকম আমসত্ত্ব রোদে দিয়ে শুকানোর সময় থাকে না, তারা কিন্তু এরকমভাবে 5 মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারেন। খেতেও অসম্ভব ভালো লাগে, ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।